ও স্বৈরাচারের দোসরদের স্থান এ দেশে হবে না। পতিত স্বৈরাচারের নির্দেশনা ও অপেশাদার কিছু কর্মকর্তার কারণে পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। তারা যতই চক্রান্ত করুক না কেন, পুলিশ তাদের কঠোর হস্তে দমন করে। ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণ নতুন আঙ্গিকে একটি স্থিতিশীল ও জনগণকে স্বস্তিকর আইন শৃঙ্খলা পরিবেশ উপহার দিতে দিনরাত্রি কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ এবং পাশাপাশি ঢাকা মেট্রোপলিটনে আমাদের গোয়েন্দা বিভাগ। বিগত 18 বছরের অধিককাল পতিত স্বৈরাচারের নির্দেশনা ও অপেশাদার কিছু কর্মকর্তার কারণে পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। বর্তমানে আমরা সেখান থেকে উঠে এসে একটি পেশাদার ও জবাবদিহিমূলক পুলিশি ব্যবস্থা চর্চার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পুলিশ যখন ঘুরে দাঁড়িয়ে জনগণের পাশে থেকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, তখনই কিছু লোক অবৈধ মজুতদারি, মামলা বাণিজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদির মাধ্যমে জনগণকে পুনরায় অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে। ভরা মৌসুমে কোনো কারণ ছাড়াই চালের দাম বৃদ্ধি তারই একটি প্রকৃত উদাহরণ। এছাড়া বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ও ডিএমপি কমিশনার মহোদয় ইতিমধ্যে এসব অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের নির্দেশনা প্রদান করেছেন এবং যে কোনো মূল্যেই তা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি, বিশেষ করে আমাদের গোয়েন্দা বিভাগ। অবৈধ মজুতদার, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান অব্যাহত রয়েছে। জনগণের স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর। একটি কথা আমি স্পষ্টভাবে বলতে চাই, অবৈধ মজুতদার, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও স্বৈরাচারের দোসরদের স্থান এ দেশে হবে না। তারা যতই চক্রান্ত করুক না কেন, পুলিশ তাদের কঠোর হস্তে দমন করে।